সব সময় তো বন্ধুদের নিয়ে পার্টি করা হয়, তাই আজকে চিন্তা করলাম যে বড় ভাইদের সাথে করে নিয়ে পার্টি করব। আর বড় ভাইদের সাথে পার্টি করা যায় এত মজা সেটা আসলে কখনো ভাবতেই পারিনি। তো আজকের ভিডিওটা থাকবে কিভাবে বড় ভাই ও বন্ধুদের নিয়ে বারবিকিউ পার্টি করেছি, এটাই নিয়ে তাদেরকে নিয়ে বারবিকিউ পার্টি করে কাটিয়েছি অনেক সুন্দর একটা মুহূর্ত এবং করেছিলাম অনেক সুন্দর একটি ব্লগ তোমাদের জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো শুরুতে বন্ধু বান্ধব সকলে মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে বাজারের দিকে। আর বাজারে আসতে ফার্স্টে চলে গেলাম মুদির দোকানে এবং এখান থেকে যা যা লাগবে সবগুলো নিয়ে ফেলবো এবং সেখান থেকে চলে আসি একটা সবজির দোকানে এবং এখান থেকে আমরা যা যা লাগে সবকিছু কিনে ফেলি এবং বাজার সাজার সব শেষ করে আমরা এখন চলে যাব বাসায়। তো যাই হোক, বাসা থেকে সন্ধ্যার দিকে দেখতেছি আমার বন্ধু বান্ধব সকলে এক এক করে এসে পড়ছে। আর এদিকে তো ইসমাইল আস্তে আস্তে শুরু করে দিল দুষ্টামি, মানে কি বলবো, ছেলেটাই এমন আসলে। আর এদিকে তো চলে আসে আমাদের আইফোন ইউজার ফরহাদ মামু। আর আমরা বন্ধু বান্ধব সকলে যখন একত্রিত হয় তখন একটু দুষ্টামিও একটু বেশি করি। আমরা বন্ধু বান্ধব সকলে মিলে বাজার সাজার সবগুলো করা আনলেও এদিকে দেখছি বড় ভাইয়েরা বাকি কাজগুলো করা শুরু করে দিয়েছে। তারপর আমরাও দাঁড়িয়ে না থেকে তাদের সঙ্গে কাজে অ্যাড হয়ে যায়। আর কোনো কাজ যখন সবাই মিলে একসাথে করা হয় তখন কাজটা অনেক বেশি ইজিও হয়ে যায়। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা সবাই কাজও করতেছিলাম আবার গল্প করতেছিলাম, আসলে মানে ভালোই লাগতেছিল। আর এদিকে তো আমি বসে বসে ওদেরকে ভিডিও করতেছিলাম, আসলে ওরা কাজ করতেছিল আর আমি তাদেরকে ভিডিও করতেছিলাম, আসলে এগুলো। আর এদিকে তো ফরহাদ মামু তাদের সাথে অনেক বেশি মজাও করতেছিল, এদিকে কাজও করতেছিল আবার মাঝে মাঝে দুষ্টমিও করতেছিল, মানে সব মিলে আসলে কি বলবো ভালোই লাগতেছিল। তারপর এদিকে আমার বন্ধু নিয়ে আসা হচ্ছে সবগুলো চিকেন, যেগুলো দেখে আমার মাথা মতো পুরোই তো খারাপ হয়ে যায় এবং এই বলতেছিল সবগুলো চিকেন নাকি আজকে ওই খাবে। আর এদিকে আমার এই বন্ধু তো এখনই খেয়ে ফেলতেছিল, মানে এখনই আনছে আর এখনই খাইতে হবে ওর থেকে। তারপর এখান থেকে চলে আসি ওদের এখানে যেখানে যারা কাজ করতেছিল। আর এখানে এসে তো দেখি সবাই সুন্দর করে বসা আছে, সব কাজ তো শুধু আমার এই মামুটা করতেছিল। সেই বলতেছিল আমাকে নাও সুন্দর করে ভিডিওতে, যেহেতু আমি কাজ করতেছি। এই যে দেখতে পাচ্ছ ছবি তোলার জন্য সুন্দর করে একটা পুষিও দিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, এদিকে তো আমার বন্ধু নিয়ে আসে আমাদের জন্য কিছু রসমালাই, যেগুলো হচ্ছে আমরা সবাই ভাগ করে খাচ্ছিলাম। এই যে আমাকে একটু দিয়ে দেয়, আসলে অল্প কিছু রসমালাই সে আনছিল কিন্তু সেগুলো প্রায় আমরা অনেকজনে ভাগ করে খাচ্ছিলাম, মানে অল্প একটা কোনো কিছু শেয়ার করে খাওয়া সেটা আসলে অনেক বেশি মজা। তারপর এই যে বন্ধুরা এক বড় ভাই দেখতেছি আমাদেরকে দিয়ে বাকি সবগুলো অনেক নিজেই খেয়ে ফেলতেছে। তো আসলে বড় ভাইদের সাথে এই মুহূর্তগুলো নিয়ে তো অনেক বেশি ফানি ছিল। তারপর এইদিকে এসে তো দেখি এদিকে এমামোটা অনেক বেশি গরম হয়ে যায়, কারণ এদিকে ইসমাইল জোরে জোরে বাতাস করতেছিল। উনি বলতেছে এরকম হবে না, আমি যেরকম বলি এরকমই হবে। আর এদের এই কাণ্ডগুলো দেখে বন্ধুরা আমি তো অনেক বেশি হাসতেছিলাম, আসলে ওনার রিয়েকশনটা ছিল অনেক বেশি ফানি, তাই মনে করলাম যে তোমাদের জন্য ক্লিপটা ক্যাপচার করে রাখি। যাই হোক, তার রিয়েকশন দেখে এখানে তো এই বড় ভাই থেকে অনেক বেশি শক্তি এসে যায়। তাদের এই ফাসলাম গুলো দেখে তো সবাই অনেক বেশি হাসতেছিল। তো যাই হোক, এগুলো করতে করতে অবশেষে ফাইনালি আমাদের চিকেন গুলো রেডি হয়ে গেল। আর দেখতেছি বড় ভাইয়ারা এক এক করে সব চিকেন গুলো চুলা থেকে নামিয়ে ফেলতেছে। আর এদিকে দেখছেন আমার বন্ধু বান্ধবের অবস্থা, মানে বড় ভাইদের কাজে সাহায্য করবে এটা না করে উল্টা তারা গল্প করতেছিল, মানে তাদেরকে কি বলবো। আর এদিকে তো চিকেন গুলো সবাই টেস্টিও করে দেয় আর সবাই খেয়ে খেয়ে বলতেছিল চিকেন গুলো নাকি সেই হয়েছে। আসলে বন্ধুরা চিকেন গুলো ছিল আসলে অনেক বেশি মজা। আর এদিকে তো আমার এই বন্ধু খেয়ে পুরো পাগল হয়ে যায়। তারপর বন্ধুরা আমরা সবাই মিলে এগুলো নিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমরা যে জায়গায় বসে এগুলো খাবো সেই জায়গায়। এখানে এসে তো দেখে আমরা খাওয়ার জন্য যে সালাদ গুলো আনেছিলাম সেগুলো কেউ এখনো রেডি করে না। তারপর বন্ধুরা এখানে 10-20 বছরের অভিজ্ঞতা প্রাপ্ত হাবিব ভাই এবং ফরহাদ মামু সালাদ তৈরি করার উদ্দেশ্যে বসে যায়। আর এদিকে আমাদের হুজুরকে বললাম এতক্ষণ পরে খাওয়ার টাইমে কি জন্য আসলেন, আর বলতেছিলেন এগুলো খাওয়ার আগে নাকি ফাতিহা যাওয়ার জন্য আসছে, মানে বন্ধুরা বুঝতে পারতেছেন এগুলোও নাকি ফাতিহা দিবে। আর এদিকে তো আমার বন্ধু ইসমাইল নিয়ে আসে 2 লিটারই কুক। তারপর আমি দেখতেছিলাম আমি যেটা আনতে বলছি সেটা আনছি কিনা, হ্যাঁ দেখতেছি ঠিকই আছে। তারপর এদিকে তো আমাদের খাওয়া দাওয়া রেডিও হয়ে যায় এবং আমরা সবাই বসেও পড়ি সুন্দর করে খাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আমি একটি প্লেট নিয়ে বসে পড়ি। আর এদিকে তো ভিডিও অফ করার দের ওদের খাওয়ার দেরি নাই, ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর এদিকে তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিই। তারপর এদিকে তো বন্ধুরা আমি নিজে বুঝতে পারছি না যে খাবো নাকি ভিডিও করব। আর এদিকে আমি তাদের থেকে রিভিউ নিচ্ছিলাম আসলে এগুলা কিরকম হয়েছে দেখতে। তারা বলতেছিল আসলে এগুলা সে হয়েছিল, আসলে বন্ধুরা এগুলো অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে দেখতেছো এদের রিয়েকশন গুলো আসলে কেমন, আর এদের রিয়েকশন গুলো নিয়ে তো আমার কাছে অনেক বেশি মজাও লাগছিল। একজন এদিকে পড়ে যাচ্ছিল আর একজন ওদিকে পড়ে যাচ্ছিল, আসলে এগুলাই করতেছিল ওরা। এইদিকে আমিও তাদের কাণ্ডগুলো না দেখে ইচ্ছা মতন খাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। আর এদিকে আমার এই মামুটার তো এখনো খাওয়া দাওয়া শেষ হয় না, মানে প্লেটের মধ্যে কয়েকটা হাড্ডি ছিল এগুলো রাখবে না এমন অবস্থা। যাই হোক, ইচ্ছা মতো খাওয়ার পর সবাই তো অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, তাই জন্য আমরা সবাই শুয়ে থাকছি এবং গল্প করতেছিলাম, আসলে ভালোই লাগতেছিল। তো যাই হোক, যেহেতু আমাদের আজকের মতো বাসা যাওয়ার টাইম হয়ে যায় সেহেতু এখন সবার থেকে বিদায় দিতে নিয়ে মনে করেন যে চলে যাবো হচ্ছে বাসায়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।